শীতকাল শুধু একটি ঋতু নয়, এটি বাঙালির জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিশে থাকা এক ভালোবাসার নাম, যা প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, কেমন আছেন সবাই? শীতকালে পিঠাপুলি খাওয়া বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রকৃতিতে আনে এক অনবদ্য স্নিগ্ধ রূপ আর জীবনে আনে পিঠাপুলি, খেজুরের রস, নবান্ন মেলা এবং নানা লোকজ উৎসবের আমেজ, যেখানে গ্রামীণ জীবন, কৃষিকাজ যেমন বোরো চাষ, আগুন পোহানো এবং কুয়াশাচ্ছন্ন সকালে কৃষকের মাঠে যাওয়া এবং শহুরে জীবনে লেপ কম্বলের উষ্ণতা খোঁজা এই ঋতুর পরিচিত দৃশ্য, যা ঋতুচক্রকে বর্ণিল করে তোলে। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠার জমজমাট আয়োজন হয় এই শীতকালে। বিভিন্ন প্রকার উৎসব অনুষ্ঠান লেগেই থাকে এই শীতকালে। নতুন ধান কাটা ও ঘরে তোলার উৎসব, স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে পিকনিকের ধুম পড়ে যায়। খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও তা থেকে গুড় তৈরি, যা শীতের অন্যতম আকর্ষণ। আগুন পোহানো, শীতের সকালে একটু উষ্ণতার জন্য আগুন জ্বালিয়ে এবং চুলার পাশে বসে এরকম শীতকালীন পিঠা খাওয়ার মজাই আলাদা। শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির উৎসব, বিশেষ করে ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা আর নকশি পিঠা, যা চাউলের গুঁড়া, নারিকেল, গুড় ও খেজুরের রস দিয়ে তৈরি হয়, যা শীতের সকালকে মিষ্টি ও উৎসব মুখর করে তোলে। এই পিঠাগুলো মূলত সেদ্ধ, ভাজা বা দুধে ভেজানো হয়, যা শীতের আমেজ আর ঐতিহ্যকে তুলে ধরে। শীতকালকে উৎসবের প্রতীক বলা হয়। শীতের শুরু, বিশেষ করে পৌষ পার্বণ বা নবান্নের উৎসবে পিঠাপুলির আয়োজন করা হয়, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মূলত নতুন চাউলের গুঁড়া, নারিকেল, গুড় ও খেজুরের রস পিঠার প্রধান উপকরণ, যা শীতকালেই পাওয়া যায়। গ্রামে ঘরে ঘরে পিঠা তৈরি হলেও শহরের রাস্তার পাশে অস্থায়ী পিঠার দোকানগুলোতে দেখা মিলে বিভিন্ন প্রকার মজাদার স্বাদের পিঠাপুলি। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, পিঠাপুলি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা লোকজ ইতিহাস ও ঐতিহ্যের ধারক। শীতকালে পিঠা তৈরি ও খাওয়া বাঙালির ঘরে ঘরে এক উৎসবের আমেজ নিয়ে আসে। নানা নানি, দাদা দাদি, মায়ের হাতের তৈরি পিঠা বাঙালির কাছে এক বিশেষ স্মৃতি ও ভালোবাসার প্রতীক। এই শীতকাল এলে সেই শৈশবকালের স্মৃতিগুলো মনে পড়ে। বিশেষ করে নানার বাড়ি যেতাম যখন ছোটবেলায়, তখন নানির হাতের বিভিন্ন প্রকার পিঠাপুলি খেতাম। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সারা রাত পিঠা বানাতো, সেগুলো দুধে ভিজিয়ে রাখতো, পরের দিন সকালবেলায় আমরা সবাই মনের হরষে খেতাম। শীতকাল মানেই নানা স্বাদের বাহারি পিঠার সমাহার। কুয়াশা ঘেরা হিম শীতে নানি, দাদি, মায়ের হাতের তৈরি নানা স্বাদের ও আকারের পিঠা আহা অতুলনীয়। প্রিয় দর্শক ভাই বোনেরা, যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।